একা পথ চলতে, চলতে হঠাৎ তুমি দেখবে স্বয়ং সৃষ্টিকর্তা কিছু প্রতিনিধি পাঠিয়েছে তোমার জন্যই। তুমি যাকে ভালোবেসেছো, শ্রদ্ধা করেছো, যার উন্নতির জন্য দিনরাত দোয়া করেছো, একটু খোঁজ নিয়ে দেখবে সে তোমাকে নিম্নতম মূল্যায়নটুকু করে কিনা। একটু চোখ বন্ধ করে নিজের আত্মাকে বিড়বিড় করে জিজ্ঞেস করবে, সে তোমাকে তোমার মতো করে আদৌ কখনো ভালোবেসেছিল কিনা? জীবনে রক্তের সম্পর্ক ব্যতীত কারো জন্যই অত্যাধিক আবেগতাড়িত হওয়া অনুচিত। বিশেষ কাউকে বাঁচানোর জন্য আগুনে লাফ দিয়ে হঠাৎ তুমি খেয়াল করবে, যার জন্য তুমি লাফ দিলে সে নিজেই লাফ দেয়নি। মুচকি হাসছে। মধ্য দিয়ে তুমিই ঝলসে যাচ্ছ। তোমাকে অঙ্গারিত করে বিচক্ষণ মানুষটা করে নিয়েছে নিঃস্বার্থ উদ্ধার। শেয়ার করো না। কিছু, কিছু সেনসিটিভ কথা, তোমার মনের দুর্বল স্থান, তোমার কনফিডেন্স লেভেলের ভুলেও কারো সাথে শেয়ার করবে না। তোমার হৃদয় এফোর ওপর হয়ে যাবে যখন তুমি হাঁ করে দেখবে তোমার দেওয়া তথ্যগুলি বুমেরাং হয়ে তোমাকেই ঘায়েল করছে। কারো জন্য শুধু বোকার মতো করেই যাওয়া। কোনো মানুষের জন্য শুধু বোকার মতো করে যেও না। নতুবা একদিন বুঝবে যার জন্য এত কিছু করলে সে তোমার অবদানটুকু স্বীকার তো করছেই না, বরং তোমার ক্ষতি করতে মরিয়া। একটা কথা সবসময় মনে রাখবে, মাত্রাতিরিক্ত অধিকারই অনধিকার চর্চার জন্ম দেয়। জীবনে কখনো অন্যায়ের সাথে, নীতির সাথে আপোস করবেন না। যদি সবাই তোমাকে ছেড়ে উল্টো রাস্তায় হাঁটে, তবুও তুমি তোমার তোমার নীতিতে ইস্পাত দৃঢ় থাকবে। হতাশগ্রস্ত হবে তুমি, তবুও হাল ছাড়বে না। একা পথ চলতে, চলতে হঠাৎ তুমি দেখবে স্বয়ং সৃষ্টিকর্তা কিছু প্রতিনিধি পাঠিয়েছে তোমার জন্যই। অথচ তাদেরকে তুমি বিপদে তোমার পাশে পাবে কখনো কল্পনাও করোনি। দেখবা তোমাকে ভালোবেসে তোমার প্রতিরক্ষার জন্যই হঠাৎ ইস্পাত কঠিন বাঙ্কার তৈরি করেছে তারা। তোমার ক্ষতি তখন কেউই করতে পারবে না। নীতির সাথে আপোস না করার কারণে যদি তোমার চূড়ান্ত ক্ষতি হয়েও যায়, তবুও সৎ পথে থেকেই চুপচাপ তা হজম করে নিবে। বিশ্বাস রাখবে সৃষ্টিকর্তার উপর। কালের পরিক্রমায় তুমি বুঝবে সেদিনের ওইটুকু ক্ষতি উপরওয়ালা হাজার গুণ বেশি তোমাকে পুরস্কার হিসেবে পরিশোধ করে দিয়েছে। মিষ্টিভাষী ও বদমেজাজের উপরের আচরণ। সবসময় মিষ্টিভাষী মানুষের থেকে নিরাপদ দূরত্বে থাকবে। বদমেজাজি মানুষকে মিষ্টিভাষীর চেয়েও বেশি মূল্য দিবে। একটা কথা মনে রাখবে, বদমেজাজি বন্ধুটার হৃদয়টা পরিষ্কার। অন্যদিকে মিষ্টিভাষী বন্ধুটার হৃদয় হতে পারে জিলাপি প্যাঁচের মতো, যা তোমার জন্য হতে পারে বিপদ। মাঝে, মাঝে কষ্ট পাওয়া ভালো। কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়। যেকোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং মানুষগুলোকে চেনায়। এটাই বাস্তব। হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয়। নইলে পরিচয় তো হাজার মানুষের সঙ্গে হয়। কিন্তু সবাই তো আর আপন হয় না। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হবে। কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে, ভাগ্যে থাকে না। আমরা জীবনে অনেক কিছু অনেকভাবে শিখি। কিছু মনে রাখি, আবার কিছু ভুলেও যাই। তবে কারো কাছে ঠকে যাওয়ার পর আমরা যে শিক্ষাটা পাই, এটা মনে হয় কোনোদিন ভুলিনি। ভুলতে চাইলেও ভুলতে পারি না। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব। যে চেনার সে ঠিকই চিনবে। প্রেম নয়, বরং ভালোবাসায় থেকো। কারণ প্রেম সবার জন্য আসে। কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে। মানুষের চরিত্র হলো একটা দোকান, আর মুখ হলো সেই দোকানের তালা। তালা খুললেই বোঝা যায় এটা আসলে কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। পুরুষের মন খারাপ বলতে কিছু নেই। তাদের অভাব হয় টাকার, নয়তো ভালোবাসার। সব মেয়েরা রান্নাবান্না শিখে স্বামীর সংসারে আসে না। অনেক মেয়েরাই সংসার করতে শিখে। শিখতে, শিখতে একদিন তারা পুরো সংসার সামলে রাখতে শিখে যায়। ধৈর্যহীন মেয়েটাও একটা সময় ধৈর্যশীল হয়ে যায়। রাগী মেয়েটাও একটা সময় শান্ত হয়ে যায়। যেখানে সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে।
সফল না হওয়া পর্যন্ত মানুষ আপনাকে তিরস্কার করবে। আর যেদিন সফল হবেন সেদিন অভিনন্দন জানাবে। মানুষ তার স্বভাবের কারণে মন থেকে উঠে যায়। স্বভাবে তার মিথ্যা আর প্রতারণা লুকিয়ে থাকে। সে কখনোই কারো মনে জায়গা করতে পারে না। কিছুতেই না। ঠকে যাচ্ছেন, তাই না? জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে হারিয়ে ফেলছেন, তাই না? সমস্যা নেই। ঠকে যান, আরো ঠকেন। দেখবেন ঠকতে, ঠকতে একদিন জিতে যাবেন ইনশাআল্লাহ। নিজেকে ২ দিন আড়াল করে দেখুন। ৩ দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য বলা মানুষগুলো। জীবনে কিছু মানুষ আসে যারা কখনো আপন হয় না। ভাড়া বাড়ির ন্যায় যতই যত্ন করো না কেন, তাদের কখনোই আপন করা যায় না।